চরমোনাই পীরের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা। দেশ বুলেটিন 24-এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। দাড়িকে ইঙ্গিত করে রবীন্দ্রনাথের দাড়ি কিংবা ইহুদিন আসরাদের মতো দাড়ি অথবা তার পোশাককে ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে নিসবত করাটা কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণকর হতে পারে। এই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পড়ছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আমার যতটুকু তাহকিক, আল্লাহ পাকের কোন বিধানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ঘৃণা করে, অপছন্দ করে, কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোন বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিচয় দানকারী জালাল আহমেদ খোকন তালুকদার ২০ জুন এ মামলা করেন। তবে কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান বলেন, জালাল আহমেদ খোকন যুবদলের কেউ নন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রূপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এদিকে মামলাটি ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের দায়িত্বশীল কোনো নেতা নন। তিনি পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন ব্যক্তি কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুফতি ফয়জুল করিম একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময়ে নির্যাতনের শিকার ছিলেন। একই ধরনের বক্তব্য দিয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান। তিনি বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম বিলাল হোসাইন বলেন, মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, আমার নেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেই আমি মামলা করেছি। আমি যে যুবদল কমিটিতে আছি সেটি এমপি মনিরুল হক চৌধুরীর ঘোষিত কমিটি। এটি কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটি নয়। মামলা গ্রহণের বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রকিবুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস দেশ বুলেটিন 24-কে বলেন, যে কেউ আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারেন। এটি পদ পদবীর বিষয় নয়। অভিযোগ যাচাই বাছাই করেই মামলাটি গ্রহণ করা হয়েছে।